নগরীর দরগা গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত 10 দিনব্যাপী ষষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার পঞ্চম দিনে বুধবার বিকেলে আয়োজিত হয় শিশু কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় নিবেদিত মানবিক ব্যক্তিত্ব রাগিব রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী বলেন, শিশু কিশোরদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য, কারণ এসব কার্যক্রম তাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত করে এবং আগামীর দিনের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ডিজিটাল যুগে যখন শিশুরা লেখালেখি থেকে দূরে সরে যাচ্ছে, তখন সাহিত্য ও সংস্কৃতির প্রতি মানুষকে আগ্রহী করতে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এর জন্য সকল সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে ও সাজন আহমদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কবি ও গবেষক মোস্তফা আহমেদ মুশতাক বলেন, কোমলমতি শিশু কিশোরদের নিয়ে এমন আয়োজন সাহিত্য চর্চার বিস্তারের সহায়ক এবং ডক্টর সৈয়দ রাগিব আলীর উপস্থিতি তাদের আরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, লিডিং ইউনিভার্সিটির পরিচালক মোহাম্মদ কবির আহমদ, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, কবি জসিম আল ফাহিম, কবি নিশাত ফাতেমা, কবি মাহফুজ জোহা, কবি কাউসার আরা, কবি শিপারা বেগম, কবি সুয়েজা হুসেন, গীতিকবি বাহাউদ্দিন বাহার, গীতিকার কয়েস আহমদ, ছড়াকার ইলহাম সাদি প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি সৈফুল আলম পারুল এবং পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।